লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার টাকা কবে দেবে? ৩,০০০ টাকা পাওয়ার খবর কি? স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দিবে, বৃদ্ধ ভাতার টাকা কবে আসবে, আর যে খবর ঘুরছে এখন সবার মনে ৩,০০০ টাকা করে দেয়া হবে, সেটি আদৌ কি সত্যি কি না, সব তথ্য অফিসিয়ালি আপডেটের সঙ্গে মিলিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণত প্রতি মাসের 1 থেকে 5 তারিখ কিংবা 7 তারিখের মধ্যে ঢোকে। এবার কিন্তু পুজোর আগে থেকে সরকার থেকে নোটিশে বলা হয়েছে এবার থেকে 1 তারিখ থেকেই টাকা আসতে শুরু করবে, কিন্তু 1 তারিখ চলে গেলেও আজকে 3 তারিখ এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি। তাই সবাই একই দিনে টাকা পাবেন না। দেখুন, এই টাকা সাধারণত 3 থেকে 4 তারিখের মধ্যে ঢোকে, কারো বা 1 তারিখে ঢুকে যায়, আবার কারো 2 থেকে 3 দিন পর এই টাকা ঢোকে, কিন্তু প্রথম সপ্তাহের মধ্যে প্রায় সবার অ্যাকাউন্টে টাকা চলে যায়। এর সঙ্গে সঙ্গে নতুন আবেদনকারীরা কিছুটা দেরিতে পেলেও তারা দ্বিতীয় কিস্তির সঙ্গে টাকা পেয়ে যায়, কিন্তু নতুনদের টাকা এখনও পর্যন্ত সরকার ঘোষণা করেনি যে নতুনদের টাকা ছাড়া হবে। তাই এই বিষয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি। বিধবা ভাতা বা জয় বাংলা পেনশন সাধারণত মাসের মাঝামাঝি সময় দেওয়া হয়। অনেকেই অভিযোগ করেন টাকা দেরিতে আসে। এবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে পেনশন পৌঁছে যাবে। অক্টোবর মাসে আশা করা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ধাপে ধাপে আসে, তেমনি বিধবা ভাতাও জেলা অনুযায়ী একসাথে নয়, ধাপে ধাপেই এই টাকা পাঠানো হবে। এবারে আমরা জানবো ৩,০০০ টাকা দেওয়ার খবর কি সত্যি? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সরকার নাকি ৩,০০০ টাকা দেবে, কিন্তু বাস্তবে এখনও কোনো অফিসিয়ালি নোটিশ বা ঘোষণা হয়নি। ৩,০০০ টাকার কথা বলাও হয়নি। হ্যাঁ, সরকারের তরফ থেকে ভাতা বাড়ানোর আলোচনা চলছে, কিন্তু সেটা এখনও চূড়ান্ত হয়নি। সামনে নির্বাচন, তাই নির্বাচনের আগে টাকা বাড়ানো হতে পারে। ফলে ৩,০০০ টাকার খবরটা সরকার যখন টাকা বাড়াবে সেটা অফিসিয়ালি ঘোষণা করা হবে, বা সংবাদ মাধ্যম বা কোনো প্রশাসনিক বৈঠকে এই ঘোষণা হয়ে যাবে এবং সরকারি ওয়েবসাইটেও আপনারা সরাসরি দেখতে পাবেন। দেখুন, কিছু কিছু ব্যক্তির টাকা আসে না, এর কিছু কারণ থাকে। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না আসে, প্রথমে নিজের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি আপনাকে আপডেট করতে হবে, এবং অনেক সময় দেখা যায় ব্যাঙ্ক টেকনিক্যাল কারণে টাকা আটকে থাকে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনার সময় মতোই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সংক্ষেপে বলি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1 তারিখ থেকে আসতে শুরু করবে এবং প্রথম সপ্তাহে সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কিন্তু 1 তারিখ পেরিয়ে গেলেও টাকা আসেনি। আমরা জানতে পারছি সূত্র মারফত আজ থেকেই সবার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। বিধবা ভাতা সাধারণত মাসের মাঝামাঝি আসে, অর্থাৎ অক্টোবর মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা বেশি। আর যে 3,০০০ টাকা দেওয়ার খবর ঘুরছে সেটা এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি। আপনাদের টাকা কি ঢুকেছে নাকি এখনও আসেনি, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং ভিডিও ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আর এইরকম সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অফিসিয়ালি আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।